চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হলে তার সম্পূর্ণ বিল মওকুফ। চিকিৎসা নিতে গিয়ে স্বজন হারানোর বেদনার সাথে হাসপাতালগুলোর বিলের বোঝা সাধারণ মানুষের জন্য এক নির্মম বাস্তবতা। বিশেষ করে আইসিইউ বা লাইফ সাপোর্টে থাকা রোগীদের ক্ষেত্রে বিলের অঙ্কটা মাঝে মাঝে আকাশচুম্বী হয়ে দাঁড়ায়। আর এই পরিস্থিতিকে ঘিরে এখন জোর দাবি জানাচ্ছি, চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হলে তার সম্পূর্ণ বিল মওকুফ করার। বিষয়টি নিয়ে আমাদের দাবি, হাসপাতালে ভর্তি মানেই যেন এক অনিশ্চিত আর্থিক ঝক্কি। বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। স্বজনরা যখন শোকে মুহ্যমান, তখন হাসপাতালের বিশাল বিলের তালিকা যেন কাটা ঘায়ে নুনের ছিটা। এই সংকট নিরসনে একটি যুগান্তকারী প্রস্তাব দাবি জানাচ্ছি। যদি সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হয়, তবে সেই রোগীর পরিবারের কাছ থেকে কোনো বিল নেওয়া যাবে না। এই নিয়মের পক্ষে যুক্তিগুলো হল চিকিৎসকের সর্বোচ্চ প্রচেষ্টা নিশ্চিত করা। প্রস্তাবকদের মতে, যদি বিল মওকুফের নিয়ম থাকে, তবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তাররা রোগীকে বাঁচিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ চিকিৎসা ব্যর্থ হলে হাসপাতালের আর্থিক ক্ষতি হবে, ফলে তারা অবহেলা বা গড়িমসে করার সুযোগ পাবে না। আইসিইউ বাণিজ্য বন্ধ। বর্তমানে অনেক ক্ষেত্রে রোগীকে অকারণে বা অপ্রয়োজনীয়ভাবে আইসিইউতে রেখে বিল বাড়ানোর অভিযোগ ওঠে। এই নিয়ম কার্যকর হলে অহেতুক আইসিইউ ব্যবহারের প্রবণতা কমবে এবং রোগীদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার সংস্কৃতি বন্ধ হবে। দায়বদ্ধতা বৃদ্ধি। চিকিৎসা সেবার নামে ব্যবসা বন্ধ করে সেবামূলক মানসিকতা ফিরিয়ে আনা এবং স্বাস্থ্যখাতের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। তবে বেসরকারি হাসপাতালগুলোর দৌরাত্ম্য কমাতে এবং সাধারণ মানুষের পকেট বাঁচাতে এমন কোনো কঠোর আইন বা নির্দেশিকার প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। চিকিৎসা কি শুধুই বাণিজ্য নাকি সেবা? সরকারের নীতি নির্ধারকরা বিষয়টি নিয়ে কী ভাবছেন, সেটাই এখন দেখার বিষয়।